ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই জমিনে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। কিসে ভালো আর কিসে মন্দ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, গাইডলাইন, যার নাম কুরআনুল কারীম। আর একটি শ্রেষ্ঠ নিয়ামত হলো দীর্ঘ 23 বছর জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছেন। দুটির মধ্যে দুঃখের বিষয় আমরা কোনোটার মধ্যেই নাই। তার প্রমাণ ইনশাআল্লাহ আমি কোরআন থেকে দেব। কোরআনের কথা শুনলে তো আপনাদের কোনো অসুবিধা নাই, নাকি আছে? কোরআন হলো মানুষের সংবিধান। আপনাকে ইচ্ছে হলে মানতে হবে, ইচ্ছে না হলেও মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আলা 87 নম্বর সূরা, প্রত্যেকটা কথা মনের মধ্যে গেঁথে দিবেন। আমি কিন্তু আপনাদের সম্মুখে ধারাবাহিক খুতবা দেব না, আপনাদের সম্মুখে কিছু কোরআন থেকে আজকে উপদেশ দেব। ইনশাআল্লাহ এই উপদেশ যদি আপনারা গ্রহণ করেন এবং সেই মোতাবেক আমল করেন, আল্লাহ সুবহানাহু
কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে সংসার করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তার কর্মস্থল কিভাবে পরিচালনা করবে, ক্ষেত খামার কিভাবে পরিচালনা করবে, সমস্ত কিছুর নামই হলো ইবাদত। আপনি আল্লাহর হুকুম পালন করে মনে করেন না এখানেই শেষ হয়ে গেছে। সূরা নাহল 16 নম্বর সূরা 8 নম্বর 36, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, আলা কাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে একজন রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা কেবল আমার ইবাদত করা, তাগুত বর্জন করা। আমরা তাগুত বুঝি না, আমরা ইবাদতে শরীক করে ইবাদত করি, তাগুত বুঝি না। কেন বুঝি না? আমরা মনেই করি না আমরা আল্লাহর ইবাদত করতেছি, এটাই মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা ইউনূস 10 নম্বর সূরার আয়াত নম্বর 106, অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও মুশরিক। মুশরিক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে ইবাদত করে, আল্লাহর মতো আরো অন্য সত্তা আছে এরকম মনে করে ইবাদত করে। আমাদের ইবাদত করতে হবে তাগুত মুক্ত। তাগুত যুক্ত ইবাদত আমাদের সম্ভব না, আমাদের সব করা যাবে না। যদি আমরা তাগুত যুক্ত ইবাদত করি, আমাদের এই ইবাদতের কোন মূল্য নাই। এই জন্য আমাদের বিশুদ্ধ ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 7 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আল আরাফ, আয়াত নম্বর 3, মহান আল্লাহ বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে বিধিবিধান নাযিল করা হয়েছে তার অনুসরণ করো, তাকে বাদ দিয়ে অন্য কোন অভিভাবকের অনুসরণ করো না। এই আয়াতে বোঝা গেল আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও আরো অভিভাবক আছে। আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব যে আমাদের ইবাদতের মধ্যে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয়, ঝামেলা না ঢুকে। সাবধান থাকবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহাফ 18 নম্বর সূরা আয়াত নম্বর 110 শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার রবের সাক্ষাৎ কামনা করবে সে যেন সৎ কর্ম করে এবং রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। এত সুস্পষ্ট কথা। এরপরেও আমরা দুনিয়াবী জীবন এমন ভাবে বেছে নিয়েছি, ইবাদতের মধ্যে প্রত্যেকটা জায়গাতে আমরা ওঝর খুঁজি। ওঝর একটু বৃষ্টি হইলে ভিজা নামাজ পড়তে যাব না, একটু শরীর ময়লা থাকলে শরীরে ময়লা আছে এই অবস্থায় সালাতে যাব না, আবার জানাজা নামাজ
শুক্রবারে জুমার খুতবাকে ফরজ করা হয়েছে দিন শিক্ষার জন্য। সাড়ে 12টায় খুতবা, মানুষ আসে পরে একটা একটা। আর এই কাবিল মাদ্রাসায় যদি 10টায় পরীক্ষা হয়, 9:30টায় সব হয়ে যাবো না। কেন বলবো? সূরা আলাপ 87 নম্বর সূরা 16 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। মানুষ তো দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিবে, অধিক গুরুত্ব দিবে। দুনিয়ার জীবনটাই মানুষের কাছে সবকিছু। মনেও করে না মানুষের এক সময় মৃত্যু আসবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়াতে দাঁড়াইতে হবে। মনে করে না মানুষ। 17 নম্বর আয়াত বলতেছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। উত্তম জীবন হলো পরকাল এবং চিরস্থায়ী। সেই পরকালের চিন্তা মানুষ কখনো করে না। কেন করে না? দেখে নাই যে, দেখে নাই। দেখলেই মানুষ বিশ্বাস করে না, না দেখে কেমনে বিশ্বাস করে? মানুষের অবস্থা হয়ে গেছে এরকম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 1, আপনার আমার মনে কিছু নিয়েন না, আমি কিন্তু আরবিয়ান কোনো শিক্ষিত মানুষ না, এই ভাঙা চোরা যতটুকু বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 1 নম্বর আয়াতের ভিতরে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মিথ্যা বলেছে? মিথ্যা বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছে। আর এই সত্য, এর ভিতরে কোনো অপশন, সেমিকোলন, ড্যাশ, কমা এগুলো চলবে না। আমাদেরকে সত্য এবং সঠিক পথে ফিরে আসতে হবে। তা না হলে আমরা যে আশায় বসে আছি, এই আশায় কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল কাশিয়া 88 নম্বর সূরা, এই সূরাতে 26টি আয়াত আছে। 25 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাদেরকে আমার নিকটেই ফিরে আসতে হবে। 26 নম্বর আয়াত বলতেছেন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে সমস্ত হিসাব, সকল হিসাব দিতে হবে। হিসাব দিবেন না? দিবেন না? অবশ্যই দিতে হবে। আমরা তো ইমামের পিছনে সূরা কাশিয়ার শেষ আয়াত শোনার পরে একটি বাক্য ব্যবহার করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির হিসাব সহজ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছে এবং নিষেধ বর্জন করেছে। এরপরে দেখেন সমাজের ভিতরে সবচেয়ে যে বেশি ভয়াবহ অবস্থা, সেটি হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি ঈমান আনার পরে, তাগুত বর্জন করার পরে আপনার জীবন হতে হবে হালাল রুজি দ্বারা, আপনার কর্ম হতে হবে হালাল, আপনার পরিধান হতে হবে হালাল, আপনার জীবন পরিচালনা করতে হবে হালাল। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা আহার করো, তোমাদেরকে যে হালাল রুজি দেওয়া হয়েছে, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা তার ইবাদত করে থাকো। আমাদের রুজি রোজগার, পরিধান, খাওয়া পরা, পরিচালনা সমস্ত কিছু হতে হবে কি হালাল। শুধু আমরাই হালাল খাবো আর করবো তা হবে না। বলে দেখান সূরা মাইদা ৫ নম্বর সূরা আয়াত নম্বর ১০৫। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সৎ কাজের আদেশ প্রদান করো, অসৎ কাজের বাধা প্রদান করো। যদি কোনো ব্যক্তি হারামের মধ্যে লিপ্ত থাকে সেটা বাধা প্রদান করতে হবে, তাকে উপদেশ দিতে হবে। উপদেশ দেওয়াটা হলো সৎ কাজ, আর বাধা প্রদান করাটা হলো সৎ কাজ। দুটি আমল। একটা মানুষকে যদি সত্য এবং সঠিক পথে তাকে দাওয়াত দেওয়া যায়, সেই লোকটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটা যদি গ্রহণ করে, সেই লোকটাও বেঁচে গেল, আপনিও বেঁচে গেলেন। আমাদের সমাজে বর্তমানে অভিভাবকদের মধ্যে একটা ভাইরাস শুরু হয়ে গেছে। আপনি যদি আপনার সন্তানের বিরুদ্ধে কোনো কমপ্লেইন করেন, বলবো যে এটা নিয়ে তোমার নাক গলান লাগবে না, এটা হলো লাঠির জোর, টাকার জোর, ক্ষমতার জোর। যদি থাকে মনে করেন যে বাড়ি বড় বাড়ি, আল্লাহ ভীষণার জোর যদি মনে করেন থাকে, তাহলে আর ওখানে মনে করেন যে এই উপদেশ কাটবো না। কিন্তু সে লোকটি একবার চিন্তা করে দেখে নাই, মানুষকে সৎ পরামর্শ দেওয়ার জন্য, সঠিক কথা বলার জন্য, সঠিক দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ এই জমিনে পাঠিয়েছিলেন একটি মাত্র কারণে, কিন্তু মানুষ তা ভুলে গেছে। কেন ভুলে গেছে? সত্য এবং সঠিক কথা বলা যেরকম কঠিন, ওই রকম শোনাও কঠিন। সত্য এবং সঠিক কথা বলতে পারে, আপনার পিছনে একটা টাইটেল লাগাই দিব, ওই একটা টাইটেলে সারা জীবন ভাড়া ভাড়া করে যে পয়সা করবে, এজন্য ওই টাইটেল কেউ লাগাবার চায় না। সবাই চিন্তা করে যে ডাল ভাত খায়া বউ গোলামান নিয়ে এই জমিনে কেমনে পয়সা কিছুদিন থাকবো, এরপরে উপায় কি? এরপরে উপায় হলো রাসূল আমাদেরকে সাবাত করে নিয়ে চাল চালায়া জান্নাতে পৌঁছায়। এইটা আমরা খুব বিশ্বাস করি। করি না বিশ্বাস? না করি না? এই কথাটা পাইলেন কোথায়? রাসূল আমাদের
করতে পারবেন না। যারা পারেন না তারা চেষ্টা করবেন শেখার, আর যারা পারেনি না তারা অনুবাদ করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এই সকল প্রশংসা আল্লাহর জন্য। এই কথাটা যদি মানুষের মধ্যে যদি পৌঁছে না যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে মানুষ বুঝতে পারবো না। আপনি সৌদি আরব থাকেন, আমি বাংলাদেশে থাকি। যদি মনে করেন যে চিঠি আমার নিকটে আসে, আমার কাছে যদি দুভাষী না থাকে তাহলে আমি ফিউজ। বাংলা ভাষার দুভাষী যদি সৌদি আরব না থাকে তাহলে উনিও ফিউজ। কেউ কোনো কিছুই বুঝতে পারবে না। মধ্যতলা দুইজনের অবস্থা খুবই খারাপ। সুতরাং কোরআন পড়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনার ইবাদতই হলো রবের সন্তুষ্টির জন্য। এরপরে দেখেন সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 30, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি। যারা আরবি গ্রামার জানে, আরবি পড়তে জানে, আরবি অনুবাদ করতে জানে, তারা তো আর বলা মাত্রই বুঝতে পারতেছে। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। রাসূল কি করলো জানেন? রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে মামলা করলো উম্মতের বিরুদ্ধে। উম্মত এখনো ঘুমায় আছে, উম্মত এখনো ঘুমায় আছে। উম্মত বুঝতেই পারে নাই যে রাসূল উম্মতের বিরুদ্ধে মামলা করেছে। সেদিন রাসূল বলবে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার সম্প্রদায়, আমার কওম, আমার উম্মত আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। আমরা এই মসজিদের ভিতরে আজকে যদি 300-400 লোক উপস্থিত হয়ে থাকি, কয়েকজন মানুষ এই কোরআন খুলে পড়ছে? এই প্রশ্ন যদি করা হয়, অধিকাংশ মানুষ লজ্জা বোধ করবে। অথচ কোরআন শব্দের অর্থ, আবিধানিক ব্যাখ্যা, বারবার পঠিতব্য কিতাব, বারবার পঠিতব্য কিতাব। এই কিতাব বছরে জীবদ্দশায় এমনও মানুষ আছে একবারও ভুলেও দেখে না। ওপার আমরা তো রাসূলের সাহাবাত নিয়ে বসে আছি। রাসূল আমাদেরকে সাহায্য করবো, আমরা চাল চালায়া জান্নাতে চলে যাব। ইবাদত বন্দেগী ছাড়াই কোরআন পড়া কি ফরজ না নফল? প্রত্যেকটা নারীর উপরে কোরআন পড়া ফরজ। হুজুরেরা পড়বো, আমরা শুনবো। হুজুরেরা নামাজ পড়ায় যাবো না, আমরা পিছন থেকে যাবো না। আজান করে দায়িত্ব শেষ। কোরআন আর পড়তে হবে না, কোরআন অধ্যয়ন করতে হবে না, কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে না, কোরআন দিয়ে জীবন পদ্ধতি পালন করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। স্থান কাল পাত্র ভেদে সব জায়গায় কোরআনের প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে খেয়াল করবেন, কিন্তু রাসূল কি করলো? উম্মতের বিরুদ্ধে রাসূল কি করলো? মামলা করলেন। এদিকে বলা হয় মামলা। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার সম্প্রদায়, আমার উম্মত
এবার শোনেন, কেউ আবার ভুল বুঝেন না, আজকের থেকে সংশোধন হয়ে যান। দুনিয়ার যত কর্ম আছে সমস্ত কর্ম কোরআনের সাথে রাসূলের আদর্শের সাথে সাদৃশ্য করার চেষ্টা করেন, তাহলেই নাজাত পাবেন। আয়াতটি শুনেন, বনী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত নম্বর 14। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে বলবে, ইকরা কিতাবা, পাঠ করো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব নিকেশের জন্য তুমি যথেষ্ট। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াইয়া এই কোরআন পাঠ করতে হবে। ইকরা কিতাবা, পাঠ করো তোমার কিতাব, আমলনামা। যা তুমি বাতিল করেছো তাও তোমাকে পাঠ করতে হবে, যা তুমি হক করেছো তাও তোমাকে পাঠ করতে হবে। পাঠ ছাড়া কাজ হবে না। আমার পূর্বে এই ধরনের আলোচনা সাইবি অনেক করেছে। কিছু কিছু জায়গাতে আছে যা আজকে যদি বিচারের সম্মুখীন না হয়ে মাটিতে মিশে যেতাম, মনে করতে মাইসে যেত। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। পাঠ করো তোমার আমলনামা। সেই দিন রাসূলের কথা বলবো না, এ আমার প্রতিপালক, ওকে ছেড়ে দেয়। বলবো বলবো মনে হয় বলবো। যদি তাই না হতো, আমরা কেন এখনো কেন আমরা ঘুমায় আছি? সামান্য কষ্ট দুনিয়াতে এটাই হয় না, অনন্ত যার শুরু আছে শেষ নাই, সেই কষ্ট কেমনে শুরু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাফ করে তো বেঁচে গেলাম। আপনি পরীক্ষার হলে যায় যদি কিছু না লেখা, যদি এত বড় শূন্য পান, মাস্টারে আপনারে পাস করাই দিব, এইরকম রেজাল্ট আজ পর্যন্ত জমিতে পাইলাম না। নির্দিষ্ট একটা নাম্বার তো আপনাকে সংগ্রহ করতে হবে না? একদল সাহাবা হাউজে কাউসারে পানি পান করার জন্য অগ্রসর হচ্ছে। আপনারা এই হাদিসটা খুব ভালো করে জানেন। ফেরেশতারা তাদের সম্মুখে পর্দা ফেলে দিলেন। রাসূল বললেন, ইয়া সাহাবী ইয়া সাহাবী ইয়া সাহাবী। কোন মুহাদ্দিসগণেরা সাহাবী সম্বোধন করছে, কোন মুহাদ্দিসগণেরা উম্মত সম্বোধন করছে। যেহেতু আসহাবী শব্দটা আমি মনে করি সাহাবাদেরকে উদ্দেশ্য করি কথাটা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহাবী ইয়া সাহাবী ইয়া সাহাবী, ওরা তো আমার সাহাবা, ওরা তো আমার সাহাবা। ফেরেশতারা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে পাল্টিয়ে দিয়েছে। রাসূল বলল, সোকান সোকান সোকান, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। তারা কিন্তু সাহাবা ছিল, তাদের তুলনায় আমরা একটি জাররা পরিমাণও না। সাবধান হয়ে যান। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিন্তু প্রত্যেকটা মানুষকে ধরবে, ধরে বলবো এই কিতাবটা পাঠ করে জান্নাতে যাও। যদি বলে যে আল্লাহ আমি তো বাংলায় পড়ছি, আল্লাহ কি বুঝবো না? তা বুঝবো না। আল্লাহ সমস্ত ভাষার উপরে ডক্টরের ডিগ্রি দেন। সুতরাং অন্যের উপরে ভরসা করা বাদ দেন। অন্যের খিলে অন্যের পড়ায় অন্যের টাকা দিয়ে এগুলা বাদ দেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 123 নম্বর আয়াত, এই দুইটা আয়াত পড়ে দেখবেন। সেদিনকে ভয় করো,
সেই দিনকে ভয় করো, সেদিন যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো দায়ভার কেউ গ্রহণ করবে না। কারো উপর অর্পিত দায়িত্ব আরেকজনের উপরে আসবে না। যার যার কাজ, যার যার কর্ম তাকে করতে হবে। এই জন্য সূরা কাহাফের যে কথাটা আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করবে সে যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতে যেন কাউকে শরীক না করে। আপনারা সবাই কোরআন পড়ার চেষ্টা করবেন। প্রত্যেক দিন ফজরের পরে অন্তত 2-1টি করে আয়াত, যদি বাংলায় বলেন একটু বেশি পড়ার চেষ্টা করবেন, আরবিতে বললে 2-1টি করে আয়াত পড়ার চেষ্টা করবেন। এই পড়তে 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 পড়তেই মনে করেন যে পড়ার সুযোগ হয়ে যাবে। প্রত্যেক দিন মনে করেন যে ছেলে সন্তান নিয়ে স্কুলে যেরকম যান এরকম একটা ডিউটি মনে করেন, নিজের কর্মস্থলে যান এরকম একটা ডিউটি মনে করেন। ওইভাবে প্রত্যেক দিন সকালবেলা হোক রাত্রে হোক যখন সময় পাবেন কোরআন পাঠ করার চেষ্টা করুন। কোরআন যদি না পড়েন তাহলে কিছুই বুঝতে পারবেন না। সুতরাং আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কিতাব দেখে বুঝে শুনে অধ্যয়ন করার চেষ্টা করি এবং নিজের ভুল ত্রুটিগুলি সংশোধন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এই আয়াত হলো পরকালীন জীবনের কথা। আমরা যদি মনে করি যে আমাদের মৃত্যুবরণ হবে, মৃত্যু আসবেই হবে, তাহলে আমরা এই উদাসীনতা, এই অলসতা, এমন ইবাদতে যেন আমরা শরীক না হই যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছবে না। আগামী শুক্রবার